হুগলি জেলার মহানাদ একটি অতি প্রাচীন জনপদ। এখানের কালী মন্দিরের নাম অনেকেই শুনে থাকবেন। এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরেরও প্রায় ২০ বছর আগে তৈরি হয়েছিল। কালীবাড়ির নিয়োগী বংশ সেই সময় কলকাতার মেকিন অ্যান্ড ম্যাকেনজি কোম্পানির সঙ্গে চিনির ব্যবসা করত। চারিদিকে দিগন্ত বিস্তৃত প্রান্তরের মাঝে এই জনপদের আনাচে কানাচে যেন কত কথা জমে আছে। সেই সময়ের কত সম্ভ্রান্ত ধনী বাড়ি আজ ভগ্নদশায় গাছে ঢেকে রয়েছে, সেই মানুষরাও হারিয়ে গেছে। এখানের জটেশ্বর মন্দিরের বয়স বলা যায় না, এতই পুরনো। প্রাচীর মন্দিরটি পাথরের তৈরি ছিল। বর্তমানে নতুন মন্দিরের পাশে সেই প্রাচীন মন্দিরের কিছু কিছু অংশ দেখা যায়, যা বাংলার খুব বেশি জায়গায় নেই। রোজ মহাকালের নিত্য পুজো হয় এখানে। একপদ ভৈরব ও কুমিরের মূর্তিটি বহু বহু প্রাচীন। এই মন্দিরটি নাথযোগী সম্প্রদায়ের তৈরি। প্রায় 1000 বছর আগে একসময় তারা এখানে থাকতেন। আজকের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কিন্তু এই সম্প্রদায়েরই। মন্দিরটিতে বহু শালগ্রাম শিলা রয়েছে। বলা হয় এগুলো সেই সব হারিয়ে যাওয়া সম্ভ্রান্ত পরিবারের। কাছেই রয়েছে চন্দ্রদিঘি। সেই কোন যুগে এক রাজা খনন করিয়েছিলেন। রূপকথার গল্পের মতো ছিল হয়তো সেসব দিন। রাজবংশের শেষ রাজার নাম ছিল তেজচন্দ্র। সেই চন্দ্রদিঘি পেরিয়ে দূরের মাঠের প্রান্তরে সূর্য অস্ত যায়। বর্তমানে এটি একটি পার্ক। এখানে রয়েছে একটি এএসআই প্রোটেক্টেড জোন। এখান থেকে নাকি রাজাদের সময়ের কোষাগার ও অস্ত্রাগারের সন্ধান মিলেছিল। এই অঞ্চলে গুপ্ত ও কুষাণ যুগের মুদ্রাও পাওয়া গেছে। ভাবুন এই অঞ্চল তাহলে কত প্রাচীন। অনেক খোঁজাখুঁজির পর কাছারি বাড়ির সন্ধান পাওয়া গেল। হারানো দিনের শেষ সাক্ষী হয়ে তার শুধু প্রবেশদ্বারটি আমবাগানের মাঝে কোনো মতে টিকে রয়েছে। দেখে মনে হলো তারও দিন ফুরিয়ে আসছে এই গ্রামে। সামনের জোড়া মন্দিরের সংস্কার হয়েছে। পাশেই দেখা গেল একটি জোড়া থুত্র ফুলের গাছ। কিছুটা এগিয়েই দূর থেকে চোখে পড়ল একটি উঁচু স্থাপত্য। মাটি থেকে সোজা যেন আকাশের দিকে উঠে গেছে একটি প্রাচীন মন্দির। একচূড়ো গঠন দেখে স্তম্ভিত হয়ে যেতে হয়। স্থানীয়রা বলেন ভাঙা মন্দির। মন্দিরের গায়ে নানান প্রাচীন কারুকার্য আর ভিতরে বাদুড়দের বাসা। বিখ্যাত কর পরিবার তৈরি করেন এই মন্দিরটি।